সকালবেলা খুব ভালো লাগে। শীতকাল করলে গতকাল শনিবার ছিল, পরোটা খেয়েছি, আলু চচ্চড়ি। আজকে সব আমি আর ছেলে মিলে আলু চচ্চড়ি, ওর বাবা থাকবে। তো ওর বাবার এখনো টিফিন হয়নি, এসে করবে। বাবা আর ছেলে বেরিয়েছে একটু বাজার টাজার করতে, বাজার মুদির জিনিস এগুলো আনবে। তো আমি চলে এলাম রান্নাঘরে, আমার ভাত হয়ে গেছে। আর এই যে আমাদের আলু চচ্চড়ি করে খেয়েছি, এই যে দেখিয়ে দিলাম একটুখানি আছে। আর এই আজকে করবো ডিম কষা আর আলু পোস্ত। একটু কালো জিরে দিয়ে দিলাম, গোটা জিরেও দেওয়া যায়, কিন্তু আমার কালো জিরে দিয়ে না টেস্টটা বেশি ভালো লাগে। পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো ছিল মিডিয়াম সাইজের, একটা দুটো ছোটো ছোটো টমেটো দিয়ে এই পেঁয়াজ দিচ্ছি। দিয়ে ডিম কষাটা আজকে গুছিয়ে করবো, ওদের বলে রেখেছি। আমি আর ছেলে খুবই ভালোবাসি, ওর বাবাও ভালোবাসে, কিন্তু ও বলে যে একটুখানি হালকা পাতলা। কিন্তু ভাই ডিম কষা কি আর হালকা পাতলা করা যায় বলো তো? কষাটা তো কষাই করতে হবে। তো যাই হোক, আজকে বলে রেখেছি, বলছি ঠিক আছে করো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, ওটা লাল লাল টুকটুকে মতো হবে। তো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে টেস্ট করে দেখবো, তারপরে আবার দেবো। আগের থেকে আর দেবো না, ভাই একবারে ঝাল খেতে না ভালো লাগে না, আবার একেবারে কম ঝালেও খাওয়া যায় না। এই জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, আর একটুখানি লঙ্কা, আর দেবো না এখন। এবার মশলাটাকে কষবো, ততক্ষণে আমি শিলনোড়ায় তো বাটনা করি। মশলাটা কষানো হোক, গ্যাস কমিয়ে দিয়েছি। এই দেখো আমার শিলনোড়ায় বাটনা বাটি, এই না আদা আর রসুনটা একটু বেটে নিই, ততক্ষণ এটাও কষুক। দেখো এই যে আদা রসুন বেটে নিলাম, এই আদা রসুনের পেস্টের জলটা দিতে দিতে একটু মশলাটা কষি, এইটি কষা হয়ে যাবে। পেঁয়াজ টমেটো সব এটাই নরম হয়ে যাবে। রান্নার পরে বন্ধুরা, রান্না করেই ওই যে ওইদিকে দেখো আলু কাটা আছে, দাঁড়াও আগে একটু কষতে কষতেই দেখায় অসুবিধা কোথায়। এই দেখো আলু পোস্তর আলু কেটে রেখেছি, একটু রসুন দিয়ে করবো, 2 কোয়া রসুন রেখেছি। এই ডিমের কারিটা নামলেই এটা করে নেব, নিলে আমার আজকের মতন রান্না হয়ে যাবে। কারণ আমরা আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো, মানে পোস্ত খেতেই ভালোবাসি। সে আলু পোস্ত হোক, পটল পোস্ত, ঢেঁড়স পোস্ত, যা পোস্ততে দেবে তাই আমরা খেয়ে নেব, এত ভালোবাসি। আর পেঁয়াজ পোস্ত তো তুলনায় নেই। ডিম পোস্তও খাওয়া যায়, সব কিছু, চিকেন পোস্ত, কি চাই, শুধু মটনের সাথে পোস্ত একেবারেই চলে না। দেখো আর একটু হোক, আর এই পেঁয়াজ একটু গোটা গোটা থাকবে, বেশ ডিমের গায়ে মাখানো থাকবে, ওইটা দিয়ে ভাতটা খাবে, শুকনো ভাত
দুর্দান্ত লাগবে। কদিন ধরেই না ভাবছি ভিডিও করবো করছি, টুকটাক ছোটো ছোটো করছি, কিন্তু প্রপারলি করতে পারছি না। এটা আমি বহুদিন ধরেই তোমাদের বলি, কারণ আমি নিজস্ব সাংসারিক অসুবিধার জন্যই আমি পেরে উঠছি না। সব দিক সামলানো আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ভাবলাম না এবার করি। ওরা এখন বাজারে গেছে, বাজার করবে, মুদি সদাই আনবে, একটু তো দেরি হবে, ততক্ষণে ভিডিওটা শুরু করি। আর ডেলি ব্লগ লাইভ যখন ওই রাত্রি পর্যন্তই হবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার পুরোটাই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। হয়ে এসছে মশলা কষানো, এবার ডিমটা দিয়ে দেবো। হয়ে গেল ডিম কষা। আর একটু মিষ্টি দেবো, দিয়ে একটুখানি গ্যাসটা কমিয়ে দেবো, বুঝলে? একটু তো ডিমটা দিয়েও ফুটতে হবে। দেখতে পাচ্ছ তো একদম কষানো হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো ওর মধ্যে। তেলটা ছেড়ে দিই। তেল ছেড়েও দিয়েছে, এবার ডিম দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে ব্যাস ডিমটা একটু ফুটো করে দেবো। বেশি ফুটো করলে আমার ছেলে আবার রেগে যায়, ভাঙা ডিম দিচ্ছ কেন? ওই দুদিকে দুটো ফুটো করবো। ও ডিম খেতে এত বেশি ভালোবাসে, ডিম মাংস সবটাই ভালোবাসে, আবার পমফ্রেট মাছ, পোয়া পোলা, আমুদে মাছও ভালোবাসে। মানে এই টাইপের যে মাছ কী বলে, লোটে মাছও খেতে ভালোবাসে, কিন্তু যে টাইপের মাছে কাঁটা ভর্তি সেটা একটুখানি অপছন্দ করে। তবে ইলিশ মাছটা ও ভালোবাসে, কিন্তু অত কাঁটা বলে না একটু গণ্ডগোল হয়। তো কাঁটা ছাড়া মাছগুলোও ভালো খায়, আর সামুদ্রিক মাছটা বেশি ভালো খায়। তো যাই হোক, ওই রুই কাতলাও মোটামুটি বড় বড় পিস করলেও খায়, কিন্তু সব মাছ খেতে চায় না, একমাত্র কাঁটার জন্য। তো ডিমটার তো কোনো ব্যাপার নেই মনের মতন, আর মাংসেরও কোনো ব্যাপার নেই মনের মতন। ওই জন্য ডিম কষা ওর ভীষণ ফেভারিট। ডিম ভাপা, ডিম কষা, ডিমের বড়া করে যে করা হয় কারিটা, মানে ডিমের তুমি যা করবে তাই ওর পছন্দ। দেখো একদম কষানো হয়ে গেছে, এবার একটু জোরে করে দিলাম। তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ একেবারেই তেল ছেড়ে দিয়েছে। এরম মাখা মাখা গায়ে মাখা থাকলে তবা তবা। বন্ধ করে দিলাম, এবারে গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে একটুখানি মিষ্টি দেবো, দিয়ে আমার ডিম কষাটা রেডি। এবার দেখো বন্ধুরা, আমার ডিম কষা কমপ্লিট, একদম ফাইনাল। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এর মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা ছেঁড়া দেবো। এই যে একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। আর এইটুকু তো লাগবেই, তিনজনে খাবো বলে। এবার একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দেবো। ব্যাস, এবার নামিয়ে নেবো বন্ধুরা। তাহলে আজকে আমার ডিম কষাটা কেমন হয়েছে দেখো তো।
বলো তো একবার, কমেন্টস করো তো। এই দেখো লাল লাল ডিম কষার লুক। অবশ্যই একটুখানি আমাকে জানাবার। দেখছো তো পেঁয়াজ গোটা গোটা আছে, মানে ওই ভাতের সাথে না পেঁয়াজটা পড়বে, ডিমটা পড়বে, দুর্দান্ত লাগে খেতে। পেঁয়াজ বেটে দিলে একদম এত স্বাদ হয় না। আর এরমভাবে সবাই তোমরা খাও, আর যারা না খেয়েছো এখনও খাওনি তারা অবশ্যই এরমভাবে গোটা গোটা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে করবে, পেঁয়াজটা যেন গলে না যায়। অবশ্যই জানাবে ডিম কষার লুকটা কেমন হয়েছে। তারা খুন্তিটা সরাই, এবারও ধারের তো কাজ আছে ভাই। দেখেছো কার কার ইচ্ছা হচ্ছে চলে এসো। আর এখন রান্নাঘরের লুক তো এইরকম হয়। রান্না করার সময় দেখো পায়ের কাছে একটা পাখা চালিয়ে করি আমি। যখন ওই এটা চিমনিটা বন্ধ করি, যে এখন চিমনি চলছে, যে রান্না বন্ধ হলে যখন সেদ্ধ করি ডাল সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, চা, এগুলোর সময় তো চিমনি দরকার হয় না, তখন এই পাখাটা আমি চালিয়ে নিই। মানে চিমনি বন্ধ হলেই এই পাখা আমার চলে, নাহলে হয় না। এইভাবেই একেবারে সেট করেই রেখেছি, দেখতে পাচ্ছ, সেট করেই রেখেছি। আর আলু ওইদিকে কুমড়ো রেগুলেটে এবার ফেলবো, ওখানে চা একটু রাখা আছে, দেখি কখন খাই। এবার এইগুলো সব আস্তে আস্তে গোছাবো। আর ডিম কারিটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর একবার লুকটা দেখিয়ে দিলাম। আর এধারে এই অবস্থা, এই যে অবস্থা। এবার পোস্তটা বসাবো, আর পোস্ত বাড়বো। এই যে কৌটো বার করেছি, 2 কাপ রসুন দিয়েছি। আজকে শুকনো লঙ্কা দিয়ে পোস্ত করবো। আর এই ধারের তো এই অবস্থা। টেবিল গোছানো হয়ে গেছে, এবার চিলারটা তুলবো, ফ্রিজটা একটু মুছে। আর ঘরদোর তো পড়েই আছে, ঘরদোরের এখন গেলাম না বন্ধুরা, পরে যাব। এই দেখো, এই দেখো 2টো বাতাবি লেবু পড়ে আছে, কি যে করবো। এই দেখো আলু, পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন সব আছে বন্ধুরা। এই যে আলু চচ্চড়ি হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এটা আমার ছেলের, তোমরা তো জানোই আমরা মাছের আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। একটু চানাচুর দিয়ে খাবে। আগে টিফিনটা দিয়ে দিই। আর ওদিকে দেখো বন্ধুরা, আমার পায়েসও বসে গেছে, ওর বাবা এসে গেছে। এই যে 1 লিটার দুধের মধ্যে গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি, আউলিয়া ছিল দিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক বন্ধুরা। এই দিকটা আজকে একটু বাড়িঘর দেখবে, হে মানে কি বলবো, একটু এলোমেলো তো হবেই, কারণ এত কাজ। একটু কমিয়ে দিই, কারণ পায়েস তো সমানে নাড়তে হয়। আর 2টো তেজপাতা আর ঘি মিশিয়ে চালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে দিয়েছি। এইবার দেখো টেবিলে মানে এটা আমি বাসমতি চালের ফ্রাইড রাইস করছি। তো ভাতটা করে আমি হাঁড়িতে এইভাবে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে। উপরে পাখা চলছে, আর নিচে এইভাবে একটা গামলার উপরে বসিয়ে, নাহলে টেবিল ম্যাটগুলো তো নষ্ট হয়ে যাবে, বসিয়ে ধরো 1/2 ঘন্টার উপর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পায়েস করে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এবং ওদের খুবই ভালো লেগেছে, বলছে ক্ষীর ক্ষীর হয়েছে পুরো। যেহেতু 2 লিটার মতন দুধ না 1 লিটার দুধ দিয়েছি, আর আমুলিয়া প্যাকেট ছিল অনেক কটা, সেগুলোও কেটে দিয়েছি।
আর বাতাসা দিয়ে করেছি, আর কাজু কিশমিশ একটু গাওয়া ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আজকের পায়েস রেডি, ক্ষীর পায়েস রেডি। জন্মদিনের খাওয়া হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইসের চাল মানে ভাত হয়ে গেছে। এবার আস্তে আস্তে করছি বন্ধুরা, ওটা ঠান্ডা হোক। আর দেখো এখানে চাটনি হয়ে গেছে। এটা তো আমাদের সকালে আলু চচ্চড়ি, এটা মাংস ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের সবজিও বসে গেছে। এটা গাওয়া ঘি দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম গাজর, একটা বড় ক্যাপসিকাম এনেছিল, সেটা আর্ধেক কেটে দিয়েছি, আর আর্ধেক দেবো মাংসের মধ্যে। ক্যাপসিকাম গাজর বিনস আর ছোট্ট একটুখানি একটা পেঁয়াজ মানে কেটেছিলাম, সেটা ছেলেকে একটু মুড়ি দিয়েও খাই, মুড়ি চানাচুর আলু চচ্চড়ি দিয়েও খেতে ভালোবাসি। এই কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়িটা খেতে ভালোবাসি। তো সেটাতে ওকে দিয়েছি অর্ধেক, আর অর্ধেক ছিল সেটা ওকে দিয়ে দিলাম। আর গাওয়া ঘি দিয়ে ভাজছি, এর মধ্যে নুন দিয়েছি শুধু, হলুদ তো দেওয়ার প্রশ্ন আসে না, শুধু পরিমাণ মতো নুন দিয়েছি। কারণ দুবেলা তো আমার ছেলে এই এত কষ্ট করে করছি, ওবেলাটা একটু রেস্ট নিতে পারি, সে তো তোমরা জানোই। এমনিও 12 মাস আমার দুবেলার, এক বেলায় রান্না দুবেলায় করে রাখি। একার হাতে ভাই এত আর হয় না, কারণ ও ধরের কাজও তো করে থাকে না। তো যাই হোক বন্ধুরা, এই ফ্রাইড রাইসটা করে তারপরে মাংসটাও গোছানো আছে, ওদিকে রাখা এখনও কুটনো কাটা হয়নি, মানে মাংসর জন্য কিছু কোটা হয়নি। আর করবো ইলিশ মাছ। ইলিশ মাছটা না ফ্রাইড রাইসটা হয়ে গেলে মাংস বসিয়ে বার করবো, কারণ ওটা ভাপা করবো, ইলিশ মাছ ভাপা করবো, মন্দ লাগবে না ফ্রাইড রাইসের সাথে। আমার এখনও জানো তো চা খাওয়াও হয়নি। এই দেখাতে সকালবেলার চা এখানে পড়ে আছে। টেনশান থাকলে ভাই হয় না। এখানে ওদের দুজনকে দিয়েছিলাম 2 বাটি, ওরা খেয়ে নিয়েছে, টিফিন খাওয়া ওদের হয়ে গেছে। আর আমার চাটা সকালের চা খাবো ভাই পরে। এদিকে সব এইরকম আছে, রান্না করতে গেলে হবেই। ওটা গাওয়া ঘির জায়গায় এটা টক দই, ওই ইলিশ মাছ ভাপাতে দেবো, একটু মাংসতে মাখানো হয়ে গেছে, আর ইলিশ মাছ ভাপা করবো, তার মধ্যে টক দইটা দিয়ে দেবো। তাহলে তোমাদের সাথে তোমরা দেখতে থাকো। আজকের আমার হ্যাপি বার্থডে বয়কে একটুখানি উইশ জানিও অবশ্যই, ওকে আশীর্বাদ করো সবাই, যাতে মানুষের মতো মানুষ হয়, ওর জীবনটা খুব সুন্দরভাবে যাতে তৈরি হয়ে যায়, আমরাও শান্তি পাই, ছেলেটাও শান্তি পায়। দেখো আর একটুখানি হবে। মটন বসালাম বন্ধুরা এতক্ষণে। এবার এখনও আলু কাটা হয়নি জানো তো, একটা একটা করে কাটছি আর বসাচ্ছি। সকালবেলা উঠে কী বলো তো, একবারে যে কুটনো কেটে নেবো সেই সময়টা আমি পাই না। বাসি কাজ ছেড়ে এসেই না, ব্যাস চা দাও চা দাও চা দাও, দুদিক থেকে বাপ ছেড়ে শুরু করে, বেরোবো বেরোবো, চা দাও চা দাও। আর বসে যে কুটনোটা কেটে তারপরে শুরু করব, সেটা আমার আর হয়ে ওঠে না গো। ভেবেছিলাম বেশ কুটনো কাটনা কেটে একেবারে গুছিয়ে রান্না শুরু করবো, তার আগে চান করে ঠাকুর দিয়ে নেবো, নিয়ে একেবারে আসবো। হলোই না, এক ভাবি আর এক হয়, ভাবি এক হয় আর। তা কী করবো বলো, আমার ভাবনার সাথে আমার কাজের কোনো মিল নেই। বাসি ঘরটা সব ঝাড় দিলাম, চারিদিক ধুলাম, সব হলো, হয়ে ভাবলাম যে চান করে তারপরে ঠাকুর দিয়ে রান্নাঘরে ঢুকবো। শুরু হয়ে গেলো চা দাও চা দাও চা দাও চা দাও, পা ধোয়ার জল দাও জল দাও, ওদিক থেকে ছেলে এখনও চা হয়নি, চা দাও চা দাও, ব্যাস হয়ে গেল আমার সব কাজ। চলে এলাম চা করতে, তারপরে একটা একটা করে, এখনও টিফিন হয়নি, টিফিন দাও টিফিন দাও টিফিন দাও। এরপরে আর কী করে বলো, ঠিকঠাক করে করি, ওই জন্য ছেড়ে দিয়েছি।
দেখুন মাংসটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর এবারে মাংসটা হতে হতে আমি চলে যাব ঘরে আমার কাজগুলো সারতে। এর মধ্যে মাংসের মধ্যে কী কী দিয়েছি সে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না বন্ধুরা, তোমরা সবাই সব রোজ জানো। আর আজকে যেহেতু জন্মদিন, নাহলে চিকেন ছেলে বলছিল চিকেন খাবো, কিন্তু দেখলেন যে বলো মা মটনই আনিও না। হ্যাঁ আনি, অসুবিধা কোথায়। তো এতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ক্যাপসিকাম ওই অর্ধেক ছিল, একটা ছিল, অর্ধেক ফ্রাইড রাইসে দিয়েছি, অর্ধেকেতে দিয়ে দিলাম। কারণ আমাদের না ক্যাপসিকাম কেউ খায় না, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো আমরা খাই না, একদমই ওরা এইসব সবজি খাবেই না। তো ভাবলাম না বাবা উঠিয়ে দিই, পয়সার জিনিস নষ্ট করবো, তার থেকে মাংসের মধ্যে দিই। তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর তেজপাতা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সর্ষের তেলের মধ্যে দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এইবার একটু আলু কাটবো, কেটে দেবো। ও না না না, রসুন এখনও দিইনি, আদা রসুন দিইনি, ভুল বলেছি। এটা পেঁয়াজ দিয়েই কষাচ্ছি, একটু কমিয়ে দিই। এই দেখো আদা রসুন এখানে বাটনার জন্য রেখেছি, আজকে মিক্সিতেই বেটে নিচ্ছি, তাড়াতাড়ি হবে এবং অনেকটা বেলা হয়ে গেছে। মিক্সিতে যাই ওই ঘরে, ওই রান্নাঘরে তো মিক্সি গ্রাইন্ডার আছে, ততক্ষণে এটা কষুক আর আমি আলুটাও কেটে নিই। আগে ওটা বেটের মধ্যে দিয়ে তারপর আলু কাটবো, কারণ চন্দ্রমুখী আলু তো গলে যাবে মটন হতে হতে। এখন থেকে আলু দিলে একবার গলে পাক হয়ে যাবে, ভালো লাগবে না। ততক্ষণ এটা কষুক, আমি ওই দিকটা সেরে আসি। চাপা দিয়ে দিলাম, হোক। বন্ধুরা আমি এখনও প্রেশারের ওষুধ খাওয়ার সময় পাইনি, এইবার একটু খাবো। কটা বাজে দেখি গো, 2টো বাজে। ভাবো রান্নাঘর থেকে বেরোবার সময় হয়নি। ওই মাংসটা বসিয়ে এবার এদিকে এলাম। এবার ঘরদোর তো সবই পড়ে আছে, বুঝতেই পারছো। মাংসটা হোক, মটন তো হতে হতে অনেকটা সময় লাগবে, আর আমি কড়াতেই করলাম। এখন আবার সেই কুকারে ঢালা আর ভালো লাগছে না গো। সেই সকাল থেকে ঢুকেছি, আস্তে আস্তে কড়াইয়ের মধ্যেই হোক, চাপা দিয়ে এসছি সব কিছু গুছিয়ে রেখে। এবার ঘরদোর পরিষ্কার করি। ভাই 2টো বাজে, আবার কি 2টো বাজে, ভাবো তো আবার কি। তারপরে মাথায় ডাই করতে পারছি না, সময় পাচ্ছি না। আজকেও যদি না পারি মাথা গরম হয়ে যাবে আমার। আর আমাদের এখানে আবার মমতা ব্যানার্জি আসছেন, আজকেই আসছেন কিনা জানি না, তবে কদিন ধরে জঙ্গল টঙ্গল সাফ চলছে। আজকেও হয়েছে, 9টা থেকে কারেন্ট চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো শুনলাম যে জঙ্গল সাফ হচ্ছে, আজকে আসবেন, কারণ রোজই তো আসছে। ওই যে আরজি করের ঘটনাটাই আমাদের এখানেই তো হয়েছে, পাড়ার মধ্যেই। তো যাই হোক বন্ধুরা, এখন এত কাছে সবাই আসছে, আমার যাওয়ারই কপাল নেই। ভাবো একবার আমার কপালটা, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে ঘুরে ঘুরে কাজ করে করে মরে যাচ্ছি। এইখান থেকে এইটুকু সন্ধেবেলা হলে তবু একটু যেতে পায়, সকালবেলা এখন চারিদিক পড়ে আছে, বাবা মা পড়ে আছে। মাংসটা বসিয়ে এলাম, কিচ্ছু করার নেই বন্ধুরা, কিচ্ছু করার নেই। কাজ প্রচুর, সংসারের কাজ সাংঘাতিক বেশি গো, সাংঘাতিক বেশি। তো যাই হোক, যার সংসারে যেমন এখন করি বন্ধুরা, কি মানে আর ধৈর্য কুলায় না জানো তো। এই টাইমের মধ্যে সব কাজ হয়ে যায়, ভালো লাগে। 5:30টায় উঠেছি, আর কত আগে উঠবো বলো তো, আর কত আগে উঠে আমি কাজ করব। রাত্রি 1:30 নাগাদ শুতে, 1:45টায় শুয়েছি। হাজব্যান্ডের লোকের সাথে গল্প আর শেষ হয় না, মিটিংয়ের গল্প, হ্যান গল্প, ত্যান গল্প, শেষ আর হয় না। তোমাদের বললাম না আমাদের বাড়িটা একটু হইচই, মানে অন্য টাইপের, সবসময় বকর 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 বকর, যেটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, ঘুমোতে মানে আর কত সকালে উঠবো। তো এবার করি, আর ভালো লাগছে না। মাংসটা বসিয়ে দিলাম, একদম আঁচ মানে গ্যাস কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে হোক, আমি ঘরের কাজ সেরে নিই। অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগছে, আর কাউকে তো কমেন্টস করতে দেখছিও না, মনে হয় ভালো লাগছে না।
বুড়ো মানুষের ভিডিও তবে অনেক বুড়োরাই তো করছে গো, একটু ভালো লাগাও। কারণ যার এক একজনের লাইফস্টাইল তো এক এক রকম না, সবাই তো আমরা দেখছি, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, কাজ করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। ठीक है पकड़ चलाए चलो निकल लोगों चला अभी बिना तो उनको चीजें समझ दे आगे तोर তোকে দি, তোকে আমি দিই, আমাকে দে। দে আমাকে একটু করে দে, আমি তোকে দিই। কাট, ছোট করে কাট। কাটা হয়ে গেল, তা কি করে কাটবে? দে মাকে পিস একটু দে। তুমি একটু কত কম বলো, একটু ভিডিও করছি না, দেখাবো হয়ে যাবে কাটে। হ্যাঁ না বড় বড় যা কিনতে হয় তাই কিনতে হয়। হচ্ছে না তো বন্ধ, তো বন্ধ করে দেয় এতক্ষণ।